সাকিবের খেলার জন্য আমরা চাই, খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি। বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে যখন রাজ্যের হতাশা, ঠিক তখনই বিসিবি দেখালো সাকিব আল হাসানকে ফেরানোর আশা। মাশরাফি মুর্তজা সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। প্রশ্ন উঠছে, চিন্তা জাগছে, ঠিক এই সময়েই সাকিব কেন? আগেও তো হতে পারত। সেসব পাশ কাটিয়ে বিসিবি শুধু ক্রিকেটারদের সঙ্গে নতুন কেন্দ্রীয় চুক্তির কথা জানালো। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে প্রায় 2 বছর হতে চলল। দেশের জার্সিতে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তার ছিল। কিছুদিন আগে সেই ইচ্ছা নতুন করে জানিয়েছেন সাকিব নিজেই। 3 ফরম্যাটেই দেশের মাটিতে খেলে অবসর নিতে চান। সেই সুযোগটা করে দিতে চাইছে বিসিবি। সব বাধা পাশে সরিয়ে তাকে দলে ফেরানোর প্রক্রিয়া করতে চাইছে তারা। বিসিবির সেই চাওয়ায় সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। সবুজ সংকেত মিলে যাওয়ায় সাকিবকে রাখার কথা উঠছে কেন্দ্রীয় চুক্তিতে। কিন্তু এমন যখন অবস্থা, তখন ফিরছে 2024-এর আগস্ট। সেই মাসের পর থেকেই ফ্যাসিস্ট ট্যাগ নিয়ে দেশের বাইরে সাকিব। সেসব পাশ কাটিয়ে হঠাৎ সাকিবকে ফেরানোর চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে, এই চেষ্টা এতদিন হয়নি কেন? এমন চিন্তা আগে আসেনি কেন? বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ পড়ার পর সরকারের যে ব্যর্থতা, তা ঢাকতেই কি সাকিবকে ফেরানোর চেষ্টা? গুঞ্জন উঠছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এমনটা। শনিবার সংবাদ সম্মেলনে সেসবের উত্তর দিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। সাকিব সংসদ সদস্য হওয়ার বাংলাদেশের প্লেয়ার ছিল এবং বাংলাদেশ অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশ রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি।